মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষিকা জান্নাতুল নাইম মিলি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিজের ভাই পরিচয় দিয়ে প্রভাব ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। 17 আগস্ট তার প্রতিবাদে মিরপুর গার্লস আইডিয়ালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তারা জানান, শিক্ষা উপদেষ্টার নাম ব্যবহার করে প্রধান শিক্ষককে সরানোর পায়তারা চলছে। এছাড়া তারা আরও অভিযোগ করে জানান, মিলি ম্যাডাম হচ্ছে কিছু পারে না, দেখে দেখে পড়া। হ্যাঁ, মিলি ম্যাডামের ভাই উনি, হ্যাঁ আমি বলি মিলি ম্যাডামের ভাই AFM মঈনুদ্দিন তিতাস, উনি হচ্ছে সবাইকে থ্রেট দেয় যে এই করবো সেই করবো। আমার বড় ভাই উনি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছে এখন। হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ওনার ভাই বলছে আমার ভাই শিক্ষা মন্ত্রণালয়ের হিসেবে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবে। আপনি আমার বোনকে থ্রেট দিয়েছেন, আপনাকে পদত্যাগ করাই ছাড়বো। এর জন্য আমার যা করা লাগে আমি তাই করবো। আপনার জন্য আমি দুদকে যাবো, আপনারা যা করা লাগে তাই করুন, তবে আপনাকে নামাবো। অন্য স্কুলে মানে স্যাররা যদি এখানে আসে, আমাদের পক্ষে কথা বলে স্যাররা, তাহলে স্যারদের বলে আর্মি এনে ধরে দেওয়া হবে, এদের পক্ষে বিচার নেওয়া হবে। এটা কোনো নিয়ম না যে স্যারদের গায়ে হাত তোলা হবে অন্য পক্ষেরা। কোনো টিচার একটা বকা দিল, হ্যাঁ সেই বকাটা আমার প্রেস্টিজে লেগে গেল, এবং আমি তো একটা সুযোগ খুঁজবো যে যখন আমি তার উইকনেস পাবো, তার উইকনেস তাকে গিয়ে আমি আঘাত করবো। এবং বিপাশা ম্যামের ক্ষেত্রে যেটা আমি বলবো, ওরা কিন্তু আমি খুব রেসপেক্ট করি, যেহেতু টিচার। ওনাকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছিল, যেটা আমি অনেকের কাছ থেকে আমি শুনছি, সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছিল। এবং ওনার যে ওইটা রাগ, যে একটা ইগো, এইটাকে উনি এখন কাজে লাগাইতেছে। আমি এই স্কুলে 9 বছর ধরে পড়ালেখা করতেছি। ছোটবেলা থেকে আমার বড় হওয়া সব কিছু এই স্কুলে। আমি দেখেছি কে ভালো আর কে খারাপ। আমার কথা অনুযায়ী আমি সবসময় যে প্রবলেম সলভ করতে পাই না বা কোনো সমস্যা হয়েছে, সেটা আমরা ম্যামের কাছে গিয়েছি, ম্যাম আমাদেরকে সলভ করে দিয়েছে। সিনাট ফারহানা ম্যামের কোনো কিছু আটকাতে পারবেন না উনি, এখানে তো ওনার কোনো দোষ নেই। ছাত্রলীগের বিষয় নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছিল, তো ওটা আমরা দেখতে পারিনি। পরে যখন জানতে পারলাম যে আমাদের কয়েকটা টিচার এটার মধ্যে আছে। আজকে দেশের এই পরিস্থিতিতে একটা সুবিধাবাদী মহল চাচ্ছে যে ওনাকে সরায়া তারা হচ্ছে যে এখানে জায়গা করার জন্য একটা পায়তারা করতেছে। আমি যখন 98-এ প্রথম জিনাত মিসকে দেখে উনি আমাদের টিচার ছিল, তখন থেকে এই পর্যন্ত তার যে ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, আমাদের প্রত্যেকটা বাচ্চা ওনার প্রতি খুবই হ্যাপি। যদি পদত্যাগ তার চাওয়া হয়, মানে যদি রাজনৈতিক ইস্যু আসে, তাহলে প্রত্যেকটা ম্যাডাম স্যারদের এখানে পদত্যাগ করতে হবে। একটা গার্ডিয়ান কোনো বাচ্চা স্কুলে দিবে না, আর জিনাত ফারহানা এখানে থাকতে হবে। অবশ্যই এটা বাজে দৃষ্টিতে দেখতেছি, কারণ এই স্কুলটা রাজনীতি মুক্ত ছিল, রাজনীতি মুক্তই আমরা চাই। আমরা শিক্ষক হিসেবে আমাদের একটা চাওয়া, আমরা শিক্ষার পরিবেশ চাই। আমরা শিক্ষার্থীদের, মিরপুর গার্লস আইডিয়ালের শিক্ষার্থীদের আমরা আবার তাদের শিক্ষা জীবনে ফিরিয়ে আনতে চাই।